নমস্কার বন্ধুরা, সম্পাস ডায়েরিতে আপনাদের সকলকেই স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন। আজ বিকেলে ঘুম থেকে উঠে দেখলাম প্রচুর মেঘ করেছে, বৃষ্টির সম্ভাবনা। তো মনটা তেলে ভাজা খেতে চাইলো, তো বাড়িতেই বানিয়ে ফেললাম ডিমের চপ। তার জন্য ডিমগুলো নিয়েছি সেদ্ধ করে, আর খানিকটা আলুও সেদ্ধ করে নিয়েছি, আর নিয়েছি খানিকটা পেঁয়াজ কুচিয়ে, আদা আর রসুন কেটে নিয়েছি। ডিমগুলো সেদ্ধ করে আমি দু অর্ধেক করে নিয়েছি এবং তাতে দিয়ে দিয়েছি খানিকটা নুন এবং গোলমরিচের গুঁড়ো। এতে ডিমগুলোতে আলাদা একটা টেস্ট হবে। এরপর কড়াইতে তেল গরম করে নিয়েছি, আর তেল গরম করে নিয়ে ওই কুচনো পেঁয়াজগুলো কড়াইতে আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভালো করে একটু ভেজে নেব। এর মধ্যে আমি একটু দিয়ে দেব নুন, দিয়ে পেঁয়াজটা একটু ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে পেঁয়াজ রসুনটা পেস্ট করেছিলাম সেটা দিয়ে দেব। এবার দিয়ে এটা ভালো করে একটু নাড়িয়ে নিতে হবে যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এরপর আমি একে একে দিয়ে দেব হলুদ গুঁড়ো, আর খানিকটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব আমার বাড়িতে তৈরি করে রাখা ভাজা মশলা, যেটা আমি শুকনো লঙ্কা, জিরে, ধনে, গোটা গরম মশলা রোস্ট করে নিয়ে মিক্সিতে বানিয়ে রেখে দিই ঘরে। সেই ভাজা মশলাটাই দিয়ে দেব। দিয়ে এই মশলাটা এবার আমি একটু ভালো করে কষিয়ে নেব। দেখুন কত সুন্দর আমার মশলাটার রং এসেছে। এবার ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে মশলাটা এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলুগুলো, যেটা আমি স্ম্যাশ করে নিয়েছি। আলুগুলো পুরোটা দিয়ে আমি এই মশলার সঙ্গে আলুগুলো ভালো করে মিশিয়ে নেব। এই সময় গ্যাসটা একটু কম করে দেব আমি। দিয়ে আলুটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমার আলুর পেস্টটা ঠিক এই রকম হয়েছে। এর মধ্যে আমি খানিকটা ধনেপাতা কুচি দিয়ে দিলেই রেডি আমার আলুটা। এবার আমি একটা ডিমকে ফাটিয়ে নুন এবং গোলমরিচের গুঁড়ো দিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দেবো একটু কর্নফ্লাওয়ার, দিয়ে এটা একটা ব্যাটার আমি বানিয়ে নেব। ডিমের চপের জন্য এটা আমার লাগবে। এরপর আমি এটাকে গুলিয়ে রেখে দিয়ে আমি তৈরি করে নেব ডিমের চপ। এর জন্য আলুগুলো হাতে তালুতে নিয়ে চ্যাপটা চ্যাপটা করে এর ওপরে ডিমটা দিয়ে ডিমটা ভালো করে বসিয়ে দিতে হবে। দিয়ে আলুটাকে দিয়ে ডিমটা পুরো কোট করে ফেলতে হবে। এটা একটু আস্তে আস্তে ধীরে ধীরে করতে হবে। ডিমটাকে পুরো ঢেকে ফেলতে হবে আলুর কোটিংটা দিয়ে। দিয়ে একটা লম্বা সুন্দর শেপ দিতে হবে ডিমের চপে। এইভাবে আমি আলুটাকে আস্তে আস্তে এই শেপটা আমি তৈরি করছি লম্বা। এভাবে আমি সব চপগুলো বানিয়ে নিয়েছি, আর আমি খানিকটা ব্রেড কাম বাড়িতে তৈরি করে নিয়েছি। এবার ডিমের ব্যাটারে চুবিয়ে চপগুলোকে ব্রেড কামের মধ্যে দিয়ে একটা কোট করে নেব। যেহেতু আমি এক হাতে ক্যামেরাটা ধরেছি তাই আমার একটু অসুবিধে হচ্ছে আপনাদের দেখাতে, তবে দু হাতে করে চেপে চেপে করলে এটা ভালো হবে। ব্রেড কামটা দিয়ে এটাকে হাতে করে আরও একটু চেপে দিতে হবে। চেপে দিয়ে আগের শেপটাই দিয়ে দিতে হবে। এইভাবে আমি সব চপগুলো বানিয়ে নিয়েছি। এবার তেলে ভেজে নেওয়ার পালা। অবশ্যই গ্যাসটা কম করে দিতে হবে, কম আঁচে ভাজলেই সুন্দর হবে, না হলে ওপর থেকে পুড়ে যাবে, ভেতরটা নরম থেকে যাবে। তাই গ্যাসটা সিমে করে দিয়ে চপগুলো আমি ভেজে নেব। তৈরি হয়ে গেছে আমার ডিমের চপ। এবার খেয়ে নেবার পালা। বন্ধুরা, আপনারাও বাড়িতে বানিয়ে ফেলতে পারেন সন্ধ্যের দিনে, সন্ধ্যের সময়। তো চলি, কেমন হলো জানাবেন।